মাত্র ৩ সপ্তাহের মহাকাশ মিশন ছিল নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরের। তবে সেখানে পৌঁছে বেশি সময় অবস্থান করছেন তারা। পৃথিবীতে কবে ফিরতে পারবে তাও বলতে পারছে না কেউ। উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। সুনিতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় এই উৎকণ্ঠার কালো ঝড় ভারতেও আছড়ে পড়েছে। গেল ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান সুনিতা ও উইলমোর। প্রথমে নাসা জানিয়েছিল সুনিতারা ২৬ জুন পৃথিবীতে ফিরবেন। এখন বলছে আপাতত তাদের ফেরা সম্ভব নয়। ত্রুটি ধরা পড়েছে তাদের মহাকাশ যানে। যে মহাকাশ যানে তারা গিয়েছিলেন তার জ্বালানিও প্রায় শেষ হতে চলেছে। এ কারণে পৃথিবীতে সুনিতাদের ফেরা নিয়ে উদ্বেগের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। তাহলে কি মহাকাশে সত্যিই আটকে গেলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর? তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার পথ খুঁজে পাচ্ছে না নাসা। এমনই আতঙ্ক তৈরি হচ্ছে। নাসা বলছে যে প্রজেক্টের কাজে মাত্র কয়েক সপ্তাহের জন্য মহাকাশে গেছেন সুনিতারা, সেখান থেকে তাদের ফিরতে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু ঠিক কত মাস তা নিশ্চিতভাবে বলতে পারছে না। মহাকাশে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবর, সুনিতা এবং উইলমোর যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে গেছেন তাতে একটি নয়, অন্তত ৪ জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করছে। অভিযোগ উঠছে নাসা এবং বোয়িং দুই সংস্থাটি এই গ্যাস লিকের বিষয়টি আগেই আন্দাজ করেছিল। তা সত্ত্বেও বিশেষ পাত্তা না দিয়েই সুনিতাদের স্পেস স্টেশনে পাঠিয়েছে। নাসার বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। স্টারলাইনার রকেটের নকশা তৈরির পেছনে নাসারও হাত রয়েছে। তাই নাসা কেন এই গ্যাস লিকের বিষয়টি নিয়ে সচেতন হলো না সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নাসার তরফে জানানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই সুনিতারা নিরাপদে আছেন। ২ জুলাইয়ের পর যে কোনো দিন তারা ফিরে আসবেন পৃথিবীতে। তবে নাসার এই দাবি নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউ। খোদ বোয়িংয়ের কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম প্রধানের বিস্ফোরক তথ্যে সুনিতাদের বাঁচা মরা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মার্ক নাপ্পি নামে ওই কর্মকর্তা জানান, বড় চিন্তার বিষয় বোয়িং স্টারলাইনার রকেটের কী ত্রুটি হয়েছে সেটাই এখনও বুঝতে পারছেন না নাসার ইঞ্জিনিয়াররা। থ্রাস্টার খারাপ হওয়ার কারণ জানতেই পরীক্ষা করা হচ্ছে। তাই সুনিতাদের পৃথিবীতে ফেরার তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নাসা বলছে পরিচালন ব্যবস্থাপনা প্রক্রিয়ায় ত্রুটি থাকলেও নভোচারীদের সঙ্গে করে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম স্টারলাইনার। এটিকে সম্পূর্ণ অকেজো ঘোষণা করা হলে স্পেস এক্সের ক্রু ড্রাগনের মাধ্যমে মহাকাশচারীদের ফিরিয়ে আনা যেতে পারে। সুনিতা এর আগে ২০০৬ ও ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার। সুনিতাদের ফিরিয়ে আনতে নাসার এই পরিকল্পনার সঙ্গে একমত মহাকাশ গবেষণা সংশ্লিষ্টরা। তবে গবেষকদের মধ্যে অনেকের মনে শঙ্কাও রয়েছে। তাদের শঙ্কা, সুনিতা ও উইলমোর অবস্থাও কি কল্পনা চাওলাদের মতো হবে? তারার খোঁজে তারাদের দেশেই বিলীন হয়ে যাবে সুনিতারা? ২০০৩ সালের ১৬ জানুয়ারি মহাকাশ অভিযান শেষে স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কল্পনা চাওলা ও তার সঙ্গীরা। ১ ফেব্রুয়ারি পৃথিবীর মাটি ছোঁয়ার ১৬ মিনিট আগেই ভেঙে পড়ে কলম্বিয়া, আর জীবন নিভে যায় কল্পনা সহ ৭ জন নভোচারীর।